বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথেই আছি। প্রিয় দর্শক, মিশর, কাতার এবং আমেরিকার মধ্যস্থতায় ইতিমধ্যে ফিলিস্তিন ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তি স্বাক্ষরিত হয় সারা দুনিয়ার মুসলমান, সারা পৃথিবীর মুসলমানরা অত্যন্ত আনন্দিত। আমি নিজেও আনন্দিত। আমি আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই চুক্তির মাধ্যমে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের হেফাজত করেন, হত্যা এবং রাহাজানি এবং ধ্বংস থেকে তাদেরকে মুক্তি দান করেন। এই চুক্তিটি যদিও গতকাল স্বাক্ষর হয়েছে, কিন্তু এটি বাস্তবায়ন হবে আগামী রোববার 19 তারিখ। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে গতকাল স্বাক্ষরিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 40 জনের প্রাণহানি ঘটে। 40 জন ফিলিস্তিনি ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন। উচিত ছিল চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় এই ধরনের একটি শর্ত দিয়ে দেওয়া যে আজ থেকে আর কেউ একে অপরকে কোনো আক্রমণ করবে না। যাক, জানি না এই চুক্তি কতদিন বলবৎ থাকবে, আল্লাহই ভালো জানেন। কারণ আপনারা ভালোই জানেন যে ইহুদিরা যুগে যুগে বেশ চুক্তি তারা ভঙ্গ করে আসছে। সত্যিকার অর্থে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ 1 বছর 3 মাস অতিক্রম করে যাবে, এটা আমরা কেউ কল্পনাই করিনি। আমরা ভাবছিলাম সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিন এর মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে ইসরায়েলের সাথে আছে তাদের শক্তিশালী অর্থ এবং অস্ত্র, আন্তর্জাতিক সাপোর্ট, আমেরিকার সাপোর্ট, আমেরিকান ভিটো, প্লাস মিডিয়া, ব্যাংক, ইটালি, জার্মানি, ফ্রান্স এবং সকল সারা দুনিয়ার শক্তি তাদের সাথে ছিল। এর মোকাবেলায় ছিল খুব সাধারণ কিছু ফিলিস্তিনি যারা খুবই সাধারণ অস্ত্র দিয়ে 1 বছর 3 মাসের মতো সময় অতিক্রম করে এবং তারা টিকে আছে। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখে আমাদের অনেকেরই ব্যথা হয় এবং আমার নিজেরও কষ্ট হচ্ছে। কিন্তু যদি আমরা হিস্ট্রির দিকে তাকাই তাহলে দেখব যে এটা একটা ক্ষণিকের ট্র্যাজেডি যেটা অতিক্রম করে চলে গেছে। আমরা যদি ক্রুসেড যুদ্ধের দিকে তাকাই দেখা যাবে যে ওই ক্রুসেডরা বা খ্রিস্টানরা যখন আমাদের এই অঞ্চলগুলো দখল করে, সিরিয়ার কিছু অংশ, তুরস্কের কিছু অংশ, লেবানন এবং ফিলিস্তিন দখল করতে আসে, এই সময়টুকু প্রায় 200 বছর লেগে যায়। তো সেই যে খানিকের যে সময়টা, সেটা যদি 10 বছর 20 বছর লাগে, 1 যুগ 2 যুগও লাগে, সেটা একটা সার্টেন একটা সময় আমাদের হিসাব করে নিতে হবে। কারণ এর পরবর্তীতে হয়তো আল্লাহ পাক এর মধ্যে অনেক রহমত রেখেছেন, অনেক ভালো কিছু রেখেছেন, যেটা হয়তো আমরা ভবিষ্যতে আমাদের প্রজন্ম তারা দেখতে পাবে। এই যুদ্ধে ইসরায়েলের 3টা টার্গেট ছিল। সেটা হলো বন্দীদের ফিরিয়ে আনা, এবং দ্বিতীয়টি হলো ধ্বংস করে দেওয়া, আর তৃতীয়টি হলো ইসরায়েলের গাজার পাশে অবস্থিত যে অংশে ইহুদিরা বসবাস করত তাদেরকে আবার পুনর্বাসন করা। তো অ্যাকচুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হওয়া পর্যন্ত এই তিনটার কোনোটাই হয়নি, যদিও তারা আন্তর্জাতিক এবং ব্যাপক অর্থ তাদের দেওয়া হয়েছে এবং ব্যাপক সহযোগিতা তাদের করা হয়েছে, কিন্তু এই 3টার কোনোটাই তারা এই চুক্তির আগ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। যুদ্ধ চলাকালীন তাদের আরো একটা এজেন্ডা তৈরি হয়ে যায় নতুন করে, সেটা হলো যে ফিলিস্তিনিদের থেকে তাড়িয়ে দেওয়া। তাই তারা কোথায় যাবে তাদের ব্যাপার। এদিকে সিনায় ট্রান্সফার করার কথা ছিল, কিন্তু সেটা সাকসেস হয়নি এবং আরো পৃথিবীর অন্যান্য দেশকে অফার করা হয়েছে, তারাও সেটা গ্রহণ করেনি। বিশেষ করে যে চাপ প্রয়োগ করা হয়েছে গাজা থেকে প্রায় 95% যারা নাকি পূর্ব অংশে তারা ট্রান্সফার হতে বাধ্য হয়েছে এবং তাদের সবকিছুই তাদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিদ্যুৎ নাই, কোনো পানি সাপ্লাই নেই, তাদের খাবার পৌঁছে নাই ঠিক মতো। আসলে এই যুগে এইরকম বর্বর অবস্থার মধ্যে তারা যে অতিক্রম করেছে, তারপরেও তারা তাদের দেশেই ছিল, তারা তাদের দেশকেই ভালোবেসে গেছে এবং তারা তাদের জায়গা থেকে নড়েনি। বিধায় ইসরায়েল এই বিষয়টা সাকসেস হয়নি। অন্যদিকে ইহুদিদের ক্ষয়ক্ষতিও কিন্তু কম হয়নি, যদিও তাদের লোক জনবল বা যে লোক মারা গিয়েছে সেই সংখ্যাটা কম হলেও এটা অনেক বেশি, কারণ তারা বস্তুবাদী। ফিলিস্তিনের যে ইহুদি তারা বস্তুবাদী এবং সারা টোটাল পৃথিবীর যদি ইহুদি হিসাব করা হয়, তাদের এই যে ইহুদিগুলো মারা গিয়েছে এটা তাদের অনেক ভ্যালু রাখে, অনেক মূল্য দেয় তুলনায় মুসলমানদের যে ভাইয়েরা আমাদের শহীদ হয়েছেন ফিলিস্তিনে। অন্যদিকে তাদের অর্থনীতিতেও প্রায় একটি জরিপে বলা হয়েছে প্রায় 67 বিলিয়ন ডলারের মতো তাদের এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আর তাছাড়া ঋণের কথা তো আছেই, তাদের যে স্টক এক্সচেঞ্জ এটাও অনেকটা পড়ে গেছে, ট্যুরিজম ধ্বংস হয়ে গেছে। তাছাড়া তারা যে গণহত্যা চালিয়েছে, যার ফলে তাদের বিরুদ্ধে একটা অবস্থান মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। ইভেন
সেটা অন্য ধর্মাবলম্বীদের মধ্যেও এটা তৈরি হয়ে গেছে যে ইসরায়েল একটা রাষ্ট্র হতে পারে না, ইসরায়েল গণহত্যার দেশ, ইসরায়েল ইহুদিরা অত্যাচারী, এই নিয়ে তারা মোটামুটি একটা ভালো লসের মধ্যেই আছে। অন্যদিকে ফিলিস্তিনিরাও অনেক বড় ভূমিকা পালন করেছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে তাদের প্রতি এত অত্যাচার, জুলুম, হত্যা, রাহাজানির পরেও তারা তাদের এই জমি আঁকড়ে ধরে রেখেছে, তারা দেশ ত্যাগ করেনি। বরঞ্চ দেশের বাহিরেও অনেক ফিলিস্তিনিরা ছিলেন যারা ফিলিস্তিনে এই যুদ্ধ চলাকালীন সময়ে চলে আসছেন। এতে করে তারা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটি স্থান তৈরি করে নিয়েছেন। এবং শুধু মুসলমান নয়, যারা অমুসলিমরাও রয়েছে, বিশেষ করে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে ফিলিস্তিনের এই ঘটনাগুলো কিভাবে প্রচার হয়েছে, এবং বিশ্বের খ্রিস্টান হোক, অন্য ধর্মাবলম্বী হোক, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপের সব দেশগুলোতে কিভাবে এই ইস্যুটা নিয়ে মানুষ মিছিল মিটিং করেছে। এতে আন্তর্জাতিকভাবে একটা পজিটিভ একটা সিদ্ধান্ত বা পজিটিভ একটা সাপোর্ট মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। ইহুদিদের সাথে ফিলিস্তিনিদের যে সংঘাত, আমি এই সংঘাতগুলো মনে করব যে একটি পর্বের মতো। বিগত দিনে যেগুলো হয়ে গেছে এবং কিছুদিন আগে যেটা হলো, চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেটা, এবং ভবিষ্যতেও এরকম আরো ঘটনা ঘটতে পারে। কারণ ইহুদিরা তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য ফিলিস্তিনিদেরকে যেভাবে হোক বিতরিত করার চেষ্টা করবে এবং এখানে তারা তাদের আস্থা গাড়বে। অন্যদিকে ফিলিস্তিনিরাও সর্বাত্মক চেষ্টা করে তাদের ভূমিতে তারা থাকার চেষ্টা করবে। অতবার এটা একটা পর্ব চলতেই থাকবে। তো এখানে আমাদের যে শিক্ষণীয় বিষয় হলো যে আজকের এই যুদ্ধে আমরা দুটি বিষয় আমরা খুব ভালো করেই আমরা নিতে পারি। একটি হলো যে যুদ্ধবিরতি হয়েছে এবং আমরা এতে আনন্দিত এবং খুশি। এই জন্য না যে আমাদের ফিলিস্তিনি ভাইরা হতাহত হয়েছে সেটা নয়, বরঞ্চ আমি এটা নিয়ে একটি চিন্তা করতে পারবো, ফিউচারে আমরা একটা প্ল্যান করতে পারবো, এই পরবর্তীতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কি ধরনের পদক্ষেপ নিব। আর দ্বিতীয়টি হলো যে ইহুদিরা হিস্ট্রিতে আছে, কোরআনে আছে, এবং বিগত দিনেও তারা কিন্তু চুক্তি ভঙ্গ করে। তো সেই চুক্তি ভঙ্গ যে কোনো সময় ঘটতে পারে, তখন আমরা কি স্টেপ নিব, আমরা তখন কি ধরনের কাজ করব। কারণ বিশেষ করে আমরা 1 বছর 3 মাসের যে যুদ্ধ, এটা ছিল একটা বাস্তব প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন, যেটা থেকে আমাদের একটি বড় শিক্ষা নেওয়া উচিত। এবং আমাদের উচিত হবে যে আমরা এটা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে সামনে আমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করে আমরা প্রস্তুত থাকব, যাতে এই ধরনের ঘটনাগুলো আমরা মোকাবেলা করতে পারি। বর্তমান সিচুয়েশনে আমি ফিলিস্তিনি ভাইদের অনুরোধ করব, তারা যেন অভ্যন্তরীণ কোন্দল দূর করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে সকলেই একযোগে কাজ করে। কারণ আজকে যে চুক্তি সম্পাদিত হয়েছে, এখানে বাহিরের শক্তির প্রয়োজন ছিল, ইসরায়েল এবং ফিলিস্তিন দ্বারা এটি হয়নি। এখানে কাতার, আমেরিকা এবং মিশরের হস্তক্ষেপ রয়েছে, তাদের চেষ্টা রয়েছে। তেমনিভাবে আমরা অনেক দেশ দেখতে পাচ্ছি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছে এবং এই চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, আরব আমিরাত সহ পৃথিবীর আরো অনেক দেশ, তুরস্ক সহ আরো অনেক দেশ, এবং তারা পাশে থাকবে বলে আশ্বাস দিচ্ছে। অতএব গাজার এই সমস্যা, এটা তো আছে, একটা বড় সমস্যা রয়ে গেছে এখানে। গাজার অবস্থা অনেকটা শোচনীয়, কিন্তু এইদিকে না তাকিয়ে একই প্ল্যাটফর্মে এবং এই বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে এই যে এত দেশের যে আশীর্বাদ, এটাকে কাজে লাগিয়ে আবার এই গাজা বা এই ফিলিস্তিনকে সুন্দর মতো আবার ডেভেলপ করতে হবে এবং সেটা একযোগে কাজ করতে হবে। ফিলিস্তিনের এই যুদ্ধের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অবকাঠামো, রাস্তাঘাট, বাড়িঘর অনেকে নিঃস্ব হয়ে গেছে, আমরা স্বীকার করি। তারপরও আমরা ধৈর্য ধরতে হবে, আফসোস করা যাবে না। কারণ এই ধরনের ঘটনা পৃথিবীতে অনেক জায়গায় ঘটেছে এবং ঘটতেও পারে এবং এখনো ঘটছে। আজকে যদি গাজার যুদ্ধ দেখি, 1.5 বছরের যুদ্ধ, এর মোকাবেলা আজকে আমেরিকা লস অ্যাঞ্জেলেস আপনি দেখেন প্রায় 2-4 দিনের মধ্যে তার চেয়ে মনে হয় বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অতএব আমাদের ধৈর্য ধরতে হবে, দোয়া করে আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে ফিলিস্তিনের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেখ, আমিন। আর সাথে যারা মারা গেছে তাদের জন্য আফসোস না করি, কারণ তারা সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন, তারা শহীদ। আল্লাহ তাআলা তাদের শহীদি মর্যাদা দান করুক। যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আমি ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি এবং আহতদের যেন আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত শেফা আজেলা দান করেন এবং তার গায়বী খাজানা থেকে ফিলিস্তিনের সমস্যার সমাধান করে দেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।